রক্ত জমার শিকল পূজার পাষাণ বেধি, ওরে ও তরু নিশান বাজা তোর পলই বিষাদ ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেধি কারার ওই লৌহ কমান। বন্ধুগণ, যার অপেক্ষায় আমরা এতক্ষণ রয়েছি, আমাদের বিদ্রোহী কবি, জ্বালাময় কবি, বিংশ শতাব্দী কবিদের প্রতিচ্ছবি, এক বিংশের জাগ্রত কবি মুহিব খান কি সঙ্গীত পরিবেশন করবে? আরো বিদ্রোহী কণ্ঠে আওয়াজে সঙ্গীত কি পরিবেশন করবে? হ্যাঁ বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ শোনার জন্য খুবই আগ্রহ করছেন, যারা এই সঙ্গীতটি বিটিভি চ্যানেলে বহুদিন দেখেছেন। এবারে আপনাদের সম্মুখে আমাদের প্রিয় কবি, now a great singer is coming to tag a Islamic song in this stage. জাগ্রত কবি মুহিব খান, মুহিব খান, মুহিব খান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠান, সংগঠনটির নাম হচ্ছে মুক্তির পথ। মুক্তি পাওয়ার পথ। কি মুক্তি? আমরা কারাগারে বন্দী, মুক্তির কথা কেন আসলো? এটা হচ্ছে না, পরপরের মুক্তি শুধু না, আমরা নানাভাবে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক মুক্তি এখন অর্জন করতে পারি নাই। এখনো এই দেশের রাজনীতি বিদেশের প্রভাবে প্রভাবিত হয়। এখনো এই দেশের অর্থনীতি বিদেশ থেকে শোষণ করে নেওয়া হয়। এখনো এই দেশের সংস্কৃতি নিজস্ব ভিত্তির উপর দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় নাই। ধার করে আনা, আমদানি করে আনা বিজাতীয় সভ্যতা সংস্কৃতির পথে এই জাতিকে পরিচালিত করা হয়। ঠিক কিনা জোরে বলেন? মুক্তি প্রয়োজন, দারিদ্র থেকে, সন্ত্রাস থেকে, দুর্নীতি থেকে, অপরাধ থেকে, কুপমণ্ডকতা থেকে, হীনমন্যতা থেকে, স্বাধীনতা হারিয়ে ফেলার ভয় থেকে মুক্তি দরকার। ঠিক কিনা? এই ভয় আমাদেরকে ভীত করে তোলে, আমাদের চারদিকে ঘুরে বেড়ায় সবসময় শিয়ালেরা, আকাশে উড়ে বেড়ায় শকুনেরা। এই একটা অবস্থায় বাংলাদেশের মুসলমানরা, শুধু মুসলমানরা না, বাংলাদেশের সমস্ত মানুষরা থাকে। ঠিক কিনা বলেন? একটা অস্থিরতা। দেখেন, আমি আরো বলে থাকি কথাটা, নবী রাসূলদের ঘরের মানুষ, বংশের মানুষ, গোষ্ঠীর মানুষ একই বাজারে উঠা বসা চলাফেরা, দেখা সাক্ষাৎ, রাসূলদের চেহারা দেখেছে, মুখ থেকে আল্লাহর কালাম শুনেছে, কিন্তু ঈমান নসিব হয় নাই। আছে না অনেক? নবীর পিতা, নবীর পুত্র, নবীর স্ত্রী, নবীর কন্যা, নবীর আত্মীয় স্বজন, ঘরের লোক আছে কিনা? যেখানে ঈমান পাওয়াটা আল্লাহর নির্দেশ বা হুকুম ছাড়া সম্ভব নয়, আল্লাহর বিশেষ বার্তাবাহক দূতদের কাছের মানুষ হয়েও যেখানে ঈমান পাওয়া অনেকের পক্ষে সম্ভব হয় নাই, সেই ঈমানটা মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশে রাসূলের সময় থেকে ১,৫০০ বছর পরের এই বাংলাদেশের শতকরা ৯৩.৬০ ৯৪% মানুষ কিভাবে এই ঈমানটা পেয়ে গেলাম? এটা চিন্তার বিষয় কিনা? এটা নিয়ে আমরা চিন্তা করি না, আমরা তো ফ্রি পেয়ে গেছি, আমরা চিন্তা করি না, গুরুত্বও দিই না। কিন্তু সারা দুনিয়া বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের ভূগর্ভস্থ সম্পদের জন্য নয়। কি সম্পদ? দুনিয়াতে আর সম্পদ নাই? সমস্ত জমিতে আল্লাহ সম্পদ দিয়েছেন, প্রত্যেকটা দেশের সম্পদ আছে, পেয়েছে বা পায় নাই, সন্ধান মিলেছে বা মিলে নাই। সম্পদের জন্য শুধু নয়, আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের ১৮ কোটি মুসলমানের ঈমান।
মুসলমান, ঠিক কিনা জোরে বলে? তিন দিকে ঘেরাও অমুসলিম একটি ভূখণ্ডের ভিতরে মুসলমানদের একটি ভূখণ্ড। আশ্চর্যজনক ভাবে একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার। এই বিশ্বের বিষয় হওয়ার অনেক কারণ থাকতে পারে, আমি অন্যতম কারণ মনে করি এই বাংলাদেশের ইসলামের এই উত্থান, ঠিক না? পৌত্তলিকদের ঘেরা রাষ্ট্রের ভিতরে একটা সুবহানাল্লাহ, শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, চিৎকার করে গর্জন করে বলি আল্লাহু আকবার। এই যে সম্পদ, এই যে বৈশিষ্ট্য, এই যে কৃতিত্ব, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য এই সাগর পাড়ের বাংলাদেশকে, পোকামাকড়ের বাংলাদেশকে, বন জঙ্গলের বাংলাদেশকে, কাদামাটির বাংলাদেশকে, গরিব মানুষের বাংলাদেশকে দুনিয়ার কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে, ঠিক কিনা? যে কারণে সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের এই উত্থান, অগ্রগতি, বিজয় যাত্রাকে, অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য, মূলে বিনাশ করে দেওয়ার জন্য বহু বছর ধরে শত শত বিদেশি এনজিও এবং মিশনারি এদেশে কাজ করছে। শত শত নাস্তিক মোরতাদ ইসলাম ও মুসলমানদের চিন্তা চেতনা, বোধ, বুদ্ধি, গবেষণা, উপলব্ধি, অনুভূতির বিরুদ্ধে লিখছে, বলছে, নাটক তৈরি করছে, সিনেমা তৈরি করছে, টক শোতে বক্তব্য দিচ্ছে, বইমেলায় বই প্রকাশ করছে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে চলছে। এবং শত শত মিডিয়া, পত্রিকা, রেডিও, টেলিভিশন, অনলাইন গণমাধ্যম ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টায় দিন রাত লেগে আছে। মিথ্যা প্রচার, বানোয়াট প্রচার, অপপ্রচার, সত্য গোপন, তিলকে তাল বানানো, তালকে তিল বানানো, এটা বাংলাদেশের প্রায় সমস্ত, ইল্লা মাশাআল্লাহ কিছু বাদ দিব, প্রায় সমস্ত মিডিয়ার কাজ। এবং এটা তারা দায়িত্ব হিসেবে করতেছে, এটা এমনি করছে না, একটা এম নিয়ে, একটা লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষের অন্তর থেকে, বাংলাদেশের নবপ্রজন্মের মস্তিষ্ক থেকে ইসলামী চিন্তা চেতনাকে মাইনাস করে দেওয়ার এই স্লো পয়জনিং চলছে, ঠিক কিনা জোরে বলেন, আন্তরে বলেন। এত দিক থেকে এত আক্রমণের পরও বাংলাদেশে কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। যৌক্তিক ভাবে মনে হয় যে এত কিছু চলতেছে, এত বরাদ্দ, এত বিদেশি সহযোগিতা, এত গোপনে প্রকাশের ষড়যন্ত্র, এত অপপ্রচার, কিন্তু ইসলাম তো মুছে যায় নাই। ইসলাম বাংলাদেশে আরো জেগেছে, শক্তিশালী হয়েছে, সুস্বাস্থ্যবান হয়েছে। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ঘুরে এসে প্রমাণ পেয়ে আমরা বলি, আন্দাজ করে নয়, ইন্টারনেটে বসে তো পাওয়া যায় খবর, বাংলাদেশে যে পরিমাণ ওলামায়ে কেরাম আছেন, মুহাক্কিক, মুদাররিস, মুফাসসির, পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে নাই। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, এটা আমাদের পাওয়া। বাংলাদেশের সমপরিমাণ মসজিদ পৃথিবীর কোনো দেশে একসাথে নাই। এই ৩-৪ লক্ষ মসজিদ একটা দেশে খুঁজে পাবেন না। পৃথিবীর কোন দেশে আছে আমাকে বলবেন? নাই। ছোট ছোট যে মাঝারি মুসলিম দেশগুলো মধ্যপ্রাচ্যের, এগুলোতে তো ঢাকার পরিমাণ মসজিদই নাই, যে পরিমাণ মসজিদ শুধু ঢাকা শহরে আছে, আমাদের রাজধানীতে, ঠিক না? এত হাফেজ, এত মুয়াজ্জিন, এত ইমাম, এত খতিব, এত মসজিদ, এত মিনার, এত আযান, এত তাবলীগের মেহনত পৃথিবীর অন্য কোথাও নাই। সেই বাংলাদেশের আমরা গর্বিত মুসলমান, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, এটা হচ্ছে আমাদের পরিচয়, ঠিক কিনা? হাত তুলে বলেন। এই দেশ রক্ষার জন্য আমরা কেন প্রস্তুত? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না? কারা কারা গাইতে পারবো? আওয়াজ তুলতে হবে, আমাদের আত্মপরিচয়ের কথা সবার মুখে আসতে হবে, ঠিক না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য, সমুদ্রের গর্জনের মতো। এখন যদি মুখ ফুটে আওয়াজ বের না হয়, আত্মপরিচয়টা উচ্চকিত না হয়, আরাকানের মুসলমানদের বা ফিলিস্তিনের মুসলমানদের বা কাশ্মীরের মুসলমানদের মতো অবস্থা হয়ে গেলে চাইলেও মুখ দিয়ে আওয়াজ বের হবে না। এখন যদি বজ্র মুষ্টি প্রতিবাদী ভঙ্গিমায় না ওঠে, হাত পা যখন আবার বেঁধে ফেলা হবে পরাধীনতার বলে, চাইলেও আমরা হাত তুলতে পারবো না, ঠিক না? কাজে হাত তুলে বজ্রকণ্ঠে গাইবো, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য উদিত হয় এই বাংলার জমিনে ফজরের আজানে ধরিতে, আবার অস্তমিত হয় মাগরিবের আজানে ধরিতে, ঠিক কিনা বলেন?
এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশে দেশান্তরে উচালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, সবাই আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে। এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে, এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শনে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শনে। এদেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্তানে, এদেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্তানে। জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের সর্বত্র, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে তোর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমরা আমাদেরকে চিনতে হবে। যদি না চিনি তাহলে আমাদের পতন হবে, আমাদের পরাজয় হবে। আমরা বুঝবই না আমরা কারা। এটা নিয়ে যাও, আমাদের পরিচয়টা আমাদের বুঝতে হবে আমরা কারা। আমাদেরকে ভাড়াটিয়া বানানোর চেষ্টা করা হয়, অথচ রব্বুল আলামিন এই জমিনের মালিকানা আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা? হাত তুলে চলে বলেন। এই জমিনটা আমি আগে ব্যাখ্যা দিয়েছি, মক্কা মদিনা থেকে 1000 মাইল দূরে, রাসূলের জমানা থেকে 1500 বছর পরে, তিন দিকে পত্তলিকের ঘেরা প্রাচীর, মধ্য যেখানে অনেক ভূখণ্ডে ইসলামের এই উত্থান এই উৎপাদন নাই, কিন্তু এই সাগর পারে ছোট্ট একটা ভূখণ্ডে মুসলিমদের দিয়ে আল্লাহ পাক ভরে দিলেন। এই যে ইসলামের বাগান, এই তাওহীদের পতাকা এখানে উড়ে, এটা অকারণে নয়, আল্লাহর একটি তাকওয়িনী ফায়সালা, একটা কুদরতি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে ইসলাম এগিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন। বিশ্বাস হয়? এটা যারা বোঝে না তারা ইসলামের বিরুদ্ধাচরণ এখনো করে, এখনো প্রকাশে গোপনে ইসলামকে মাইনাস করার চেষ্টা করে। কিন্তু ইসলামকে মাইনাস করার পর বাংলাদেশ মরে যাবে, বেঁচে থাকার কোনো কারণ নাই। কারণ বাংলাদেশ যদি একটা বডি হয়, একটা শরীর হয়, এই শরীরটা বেঁচে থাকে যে আত্মার গুণে, সেটা হচ্ছে ইসলাম। কথা ঠিক? এই প্রসঙ্গে আবার আমি যাব, আরেকটি দেশাত্মবোধক সঙ্গীত পেশ করছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আটা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ।
চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কে জীবন দিতে প্রস্তুত? কেন দিত? একটা জমিনের জন্য মুমিন মুসলমানের জীবন কেন দিবে? কারণ এই জমিনটা ইসলামের জন্য বরাদ্দ, ঠিক কিনা? একটা স্বাধীন ভূখণ্ড ছাড়া ইমান আমল নিয়ে টিকে থাকা যায় না। যেমন আরাকানের মুসলমানরা একটু সামান্য মাটির অভাবে, স্বাধীন ভূখণ্ডের অভাবে কোথায় গিয়ে দাঁড়াবে, কোনো জায়গা পাচ্ছে না, ঠিক না? কাজেই আমাদের সজাগ থাকতে হবে। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের কাজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া, সুহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানী ও জিয়া। শহীদ তিতুর দেশে বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান। হে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। অনেক দামের এই দেশ, রক্ত দিয়ে পেয়েছি, ঘাম দিয়ে গড়ে তুলছি, ঠিক না? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সমরে বক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই বাংলাদেশ ৩৬০ আউলিয়ার দেশ, ইসলামের দেশ। এই দেশের সমস্ত কিছুকে ইসলামের দিকে আবার ঘুরে আসতে হবে, এটাই স্বাভাবিকতা এবং প্রকৃতির চাহিদা। একটা জাতিকে যদি তার প্রাকৃতিক অবস্থা এবং চাহিদার বাইরে চালানোর চেষ্টা করা হয়, সেই জাতীয় উন্নয়ন সম্ভব নয়, ঠিক না? যে দেশের রূহ, যে মাটির আত্মা, যে জাতির আত্মা হচ্ছে ইসলাম, যে কোনো ভাবে হোক সেই ইসলাম থেকে এই জাতীয় মাটিকে আলাদা করতে চাইলে দেহ থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে ফেলার মতো হলো বিষয়টা, ঠিক না বলেন? এবং এটাই হচ্ছে। কিন্তু বাধ্য হয়ে বাংলাদেশের রাজনীতি ইসলামের দিকে আসতে বাধ্য হবে এক সময়। এখনই হয়, নির্বাচন আসলে হয়ে যায়, ঠিক না? নির্বাচনের আগে ইসলামমুখী হতে হয় রাজনীতিকে, ঠিক না? বাংলাদেশের ব্যাংকগুলো, সুদী ব্যাংকগুলো তারা বাধ্য হয়ে, মনে চায় না, ইচ্ছা হয় না, ভাল লাগে না, এরপরে এখন প্রত্যেকটা সুদী ব্যাংক
এই দেশের গণমানুষের সাপোর্ট পাওয়ার জন্য, মূলধন পাওয়ার জন্য, গ্রাহক পাওয়ার জন্য, জনমনে ঠাঁই করে নেওয়ার জন্য সুদী ব্যাংকগুলো ছোট ছোট শাখা, একটা উইন্ডো দরজা জানালা খুলতেছে শরিয়া পরিচালিত বলে, শরিয়া মোতাবেক পরিচালিত শাখা প্রত্যেকটা সুদী ব্যাংকের করতে হচ্ছে। কারণ ইসলামের দিকে না আসলে এই জাতির মধ্যে স্থান করে নেওয়া যাবে না। ইসলামকে পছন্দ করে না, ইসলাম বিরোধী চিন্তা চেতনা এরকম পত্রিকার মালিক প্রতিষ্ঠান এরকম পত্রিকাও আছে, কিন্তু এই পত্রিকাগুলো বাধ্য হয়ে সপ্তাহে একটা ইসলামী পাতা বের করতে হয়, তা না হলে এদেশের গণমানুষের বাসায় বাসায় এই পত্রিকা যাবে না। ইসলামের দিকে আসতে হবে, কারণ ইসলামেরই এই দেশটা, অন্য কিছু নয়। এই দেশটা আমরা পেয়েছি ইসলাম ও মুসলমানিত্বের পরিচয়ের কারণে। বঙ্গ যখন টোটাল বঙ্গ ছিল, এটা ভেঙে পশ্চিমবঙ্গ ভারতে আর পূর্ববঙ্গটা বাংলাদেশের এই এরিয়াটা হয়েছে মুসলমানের আধিক্যের কারণে, মুসলমানদের ঠিকানা হিসাবে, অন্য পরিচয় নয়। ইংরেজ যাওয়ার সময় এই ভূখণ্ড অনেক দূরে এবং বিচ্ছিন্ন ভৌগোলিকভাবে অসুবিধাজনক হওয়া সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে ছিল মুসলমানের রাষ্ট্র হওয়ার কারণে, ঠিক না? সেই পাকিস্তানিরা যখন আমাদেরকে জুলুম করলো, নির্যাতন করলো, অত্যাচার করলো, ঠকালো, অর্থনৈতিক বঞ্চনা, রাজনৈতিক লাঞ্ছনার শিকার করলো, তখন আমরা মুসলিমরা জালিমের বিরুদ্ধে ৭১-এর যুদ্ধ করে আবারও এই দেশ স্বাধীন করলাম, ঠিক না? কাজেই এই দেশ আমরা বারবার বিভিন্নভাবে ঘুরে ফিরে আমাদের হাতে এই ভূখণ্ডটা পেয়েছি ইসলাম ও মুসলমানিত্বের পরিচয়ে। অন্য কোন রাজনৈতিক কারণ এখানে মুখ্য ছিল না, ঠিক আছে বলেন? যে কারণে, যে পরিচয়ে, যে যুক্তিতে, যে শক্তিতে এই দেশ আমরা পেয়েছি, সেই দেশ পরিচালনা করার সময়, সেই দেশকে এগিয়ে নেওয়ার সময়, সেই দেশকে ভোগ করার সময় ইসলামকে বাদ দিয়ে দেবেন, এটা এই জাতি সহ্য করবে না, মেনে নেবে না, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন থেকে, এই বাংলার আত্মা যে ইসলাম, এই বাংলার তালিকা শক্তি যে ইসলাম, এই বাংলাদেশের স্বাধীন হওয়ার কারণ যে ইসলাম, এই বাংলাদেশকে স্বাধীন রাখার যুক্তি এবং শক্তি একমাত্র অবলম্বন এবং উপায় যে ইসলাম, জাতীয় ঐক্যের একমাত্র অবলম্বন যে ইসলাম, এই ইসলামকে ক্ষুদ্র করার, মিটিয়ে দেওয়ার, ছোট করার, খাটো করার, বিলীন করার, পরাজিত শক্তিতে রূপান্তরিত করার মতো কোনো ষড়যন্ত্র এই বাংলার জমিনে তৈরি হওয়ার আগেই এদেশের কোটি কোটি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করতে তৈরি হয়ে আছে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলেন? কাজে ইসলাম নিয়ে দুশ্চিন্তা করবেন না, ইসলাম থাকবে বাংলাদেশে, অন্য কিছু থাকার কথা। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না সে, হুজুগে হবে না সে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির ৯০% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির ৯০% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকে এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাকে এদেশে ইসলাম, ধরে বলেন না কেন? ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ভয় লাগে? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কলিজাটা বড় করে সাহসের সঙ্গে থাকবে, মালিকানা আমাদের। দলিল বিক্রি হয়, চুরি করে করে দলিল বিক্রি হয় তলে তলে, সমস্যা নাই। দলিল যার হাতে যাক, দখল তো আমরা ছাড়বো না। এই বাংলাদেশের দখল ছাড়বো না। এই বাংলাদেশের ভবিষ্যৎ শুধু বাংলাদেশ নয়, এই বাংলাদেশের ভবিষ্যৎ, এখানে ইসলাম লালিত পালিত হবে, ইসলাম আদর যত্ন পাবে, ইসলাম এখানে প্রথিত হবে,
ইসলাম এখান থেকে প্রতিষ্ঠিত হবে, ইসলাম শাখা প্রশাখা গজাবে, ইসলামের সৈনিক রূপান্তরিত হবে বাংলাদেশের তৌহিদ জনতা। এই সৈনিকরা ইসলামের বিজয় ঝান্ডা নিয়ে সারা দুনিয়ায় ছড়ায় যাবে। এই টেনশন, চারদিকের দেশগুলোর এই টেনশন, এই টেনশন, অন্য কোনো টেনশন নেই। চিন্তা করে দেখেন, হতাশার কিছু নাই। বলুন হুজুর ভালো লাগে না, অবস্থা ভালো না, সব অবস্থা ভালো, ভালো না কোথায়? হতাশার কিছু নাই। আগে যে বললাম কথাটা, এত এত বছর ধরে শত শত পন্থায় আমাদেরকে মিটিয়ে দেওয়ার সব চেষ্টা, মিডিয়ার মাধ্যমে, লেখক সাহিত্যিক শিল্পীদের মাধ্যমে, কলাকুশলীদের মাধ্যমে এবং বিদেশি প্রতিষ্ঠান, এনজিও এগুলির মাধ্যমে যে চলতেছে, এত কিছু করার পরও যে এই দেশের ইসলামের উন্নতি হচ্ছে, হতাশ হওয়ার কথা কাদের? তাদের, আমাদের না তাদের? তারাই হতাশ। খবর নিয়ে দেখেন, তারা হতাশ, ঘুম নাই। তাদের এতদিনের প্ল্যান প্রোগ্রামে কোনো ভালো ফলাফল তারা পায় নাই। শুধু বাংলাদেশে নয়, মুসলমানরা জেনে রাখেন, সারা বিশ্ব জুড়ে জিজ্ঞাসা করলে মনে হবে যে আমরা ভালো নাই, কিন্তু আমরা ভালো আছি, ওরা ভালো নাই। ফিলিস্তিনকে 50-60 বছর যাবৎ দলিত, পীড়িত, মথিত করে, চূর্ণ বিচূর্ণ, ধ্বংস বিধ্বংস করে, পিষে দিয়ে, মিশিয়ে দিয়ে, গুঁড়ো করে দিয়ে, আবাসন ধ্বংস করে, মানুষ হত্যা করে, শহীদ করে 50-60 বছর যাবৎ ইসরায়েল কি পেয়েছে? কিছুই পায় নাই। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের আওয়াজ এখনো নিভে যায় নাই। এখনো ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু ভোরবেলা ঘুম থেকে উঠেই পাঞ্জাবিটা পরে বের হয়ে যায়, পাথর নিয়ে তাদের দিকে ঢিল ছুড়ে। হতাশ কারা? আমরা না ওরা? কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের আওয়াজ 50-60 বছরে বন্ধ করা যায় নাই, বরং বর্তমান সময়ে সেই আওয়াজ সবচাইতে বেশি অতি দিচ্ছে, ঠিক কিনা বলেন? হতাশ কারা? আমরা মরতে মরতে শেষ হয় নাই, তারা মারতে মারতে শেষ হয়ে যাবে। আমরা মরতে মরতে শেষ হব না ইনশাল্লাহ, ওরা মারতে মারতে ক্লান্ত হয়ে যাবে, শুয়ে যাবে, হার্ট ফেল করবে। এই অবস্থা সামনে আসবে ইনশাল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আফগানিস্তান কিছু হয় নাই, নো টেনশন। রাশিয়া এসেছিল 79 সালে, 89 বিদায় হইতে হয়েছে তাদের কান্দা, ঠিক না? মাঝখানে গৃহযুদ্ধ, আভ্যন্তরীণ রাজনীতি কিছু বছর গেছে, জোর করে চলে আসছে আমেরিকা, প্রায় 19-20 বছর যাবৎ আছে, সুবিধা করতে পারে নাই। কোন পথে পালিয়ে যাবে সেই পথটাও খুঁজে পাচ্ছে না। মনে তো হয় হারে আফগানিস্তান স্বাধীন হলো না, আমেরিকা এখানে জবরদখল করে আছে। আমেরিকা চিন্তা করে হারে এত সৈন্য মরলো, এত টাকা খরচ হইলো, এত বাজেট খরচ হইলো, আমাদের অর্থনৈতিক দুর্বল হইলো, সারা দুনিয়ায় বদনাম হইলো, কিন্তু আফগানিস্তানের কোনো ব্যবস্থা করতে পারলাম না। মোল্লা মৌলানা সব এখনো দেখি চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, তাদের দখলি দেশ আছে, ঠিক না? কাজেই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চেয়ে থাকে, চাইবে আল্লাহর বাতি নিভাই দিতে ফুমাইয়া। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ চান, আল্লাহ করবেন, তার বাতিকে কমপ্লিট করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুষ্টরা, উগ্ররা, সন্ত্রাসীরা, বেতমিজরা, বেলেহাজরা, কাফেররা, মুশরিকরা যতই ষড়যন্ত্র বা কৌশল করো, এতে কোনো কাজ হবে না। আল্লাহ তার বাতি সম্পূর্ণরূপে জ্বালাবেন দুনিয়ায়, ঠিক না? এর প্রমাণ সারা দুনিয়া এখন আছে। এখন যে ফাইনাল আক্রমণ মুসলমানদের দুর্দশা, এটা হলো বাতি নিভে যাওয়ার আগে একবার ফট করে বেশি চলে যায়। বাতি রাজনৈতিক, ভূতাত্ত্বিক অবস্থা যদি বিবেচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, সামরিক পরিস্থিতি পৃথিবী যদি বিশ্লেষণ করা হয়, অবকাঠামো যদি চিন্তা করা হয়, এবং মানুষের মনস্তাত্ত্বিক বিশ্ব মানবতার অবস্থা যদি চিন্তা করা হয়, ইসলামের দিকে আসবে এবং ইসলাম এগিয়ে যাবে। ইসলামের যারা মজলুম তারা আবার ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ, আমাদের সামনে কোনো ভয় নাই, কথা ঠিক? এখন কোন সঙ্গীতে যাইতে পারি তোমরা আমাকে বলো। হ্যাঁ, অল্প অল্প করে বলি, কিছু সঙ্গীতের আগেই আমার কাছে পরামর্শ এসেছে। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছো নিভাইতে, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিরে। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে। একদিকে নয়, খালি মৌলানা শব্দের দিকে নয়, একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো বেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে।
জাতিকে বিভ্রান্ত করে, সরকারকে বিভ্রান্ত করে মিডিয়াগুলো ভুল জায়গায় জঙ্গি ঢুকিয়েছে 8-10 বছর। এতে বাংলাদেশের মানুষের মন মানসিকতা নষ্ট হয়েছে, বহির্বিশ্বে বাংলাদেশের ইজ্জত ডুবেছে, বাংলাদেশের বাজেট নষ্ট হয়েছে, খরচ নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, ঠিক কিনা? পথে ঘাটে, বাসে, ট্রেনে, মসজিদে, মাদ্রাসায় আলেম ওলামাকে পাকড়াও করা হয়েছে, চেক করা হয়েছে। ওদের পাগড়িটা খোলেন, দুপ্পাটা খোলেন, বোমা আছে কিনা দেখি। ছিল কিনা এই পরিস্থিতি? ছিল কিনা? আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন, ঠিক আছে? ওলামায়ে কেরাম কখনোই জঙ্গি নন। জঙ্গিবাদ বলতে আপনারা যে সন্ত্রাসবাদ বলেন, জঙ্গিবাদ কথা তো আমি আবার বলি না। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। সন্ত্রাসীকে যোদ্ধা বলবেন কেন? সন্ত্রাসী বলেন। পৃথিবীতে টেরোরিস্ট বলা হয়, টেরোরিজম বলা হয়। টেরোরিজমের অর্থ জঙ্গিবাদ কোথায় পেয়েছেন? সন্ত্রাসবাদ। টেরোরিস্ট মানে সন্ত্রাসী। জঙ্গি শব্দটা বাংলাদেশে প্রচলিত। জঙ্গি বা জং শব্দটা যে দেশে প্রচলিত, পাকিস্তানে উর্দু বা ফার্সি ভাষা, সেখানেও তো আতঙ্কবাদ বলা হয়, আতঙ্কবাদী বলা হয়, সেখানেও তো জঙ্গি বলা হয় না। আমরা এই পরিভাষাটা কই পেলাম? মিডিয়া চালু করে দিয়েছে এটা। জঙ্গি বললে সন্ত্রাসী সম্মান বাড়ে, তাকে সন্ত্রাসী বলবে। যুদ্ধ, জঙ্গি যোদ্ধা, জঙ্গি বিমান বলে না? সন্ত্রাসী বিমান না যুদ্ধ বিমান? সন্ত্রাসী বিমান না যুদ্ধ বিমান? পরিভাষা কথা ভুল, আরো ভুল আছে। জিহাদি, হ্যাঁ, কিছু এই সন্ত্রাসী ধরা পড়লে ছবি দেয়, সামনে পিস্তল লেখা, বুকে আমাদের লেখা রাখে জিহাদি। 4-5 জন জিহাদি ধরা পড়ছে। কেন বলবেন জিহাদি? জিহাদ তো সন্ত্রাস নয়। সন্ত্রাসী লিখে রাখবেন ডাইরেক্ট। সুন্দর শব্দ, বাংলা শব্দ আছে। ইন্টারন্যাশনাল টেরোরিজম, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। এখানে জঙ্গিবাদ কোথায় পেলেন? আর জিহাদি কোথায় পেলেন? জিহাদি তো আল্লাহ রাসূল ছিলেন। জিহাদি তো আমরা প্রত্যেকটা মুসলমান যারা বসে আছি। জিহাদ তো কোরআনের শব্দ, জিহাদ তো হাদিসের শব্দ, জিহাদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনময় সুন্নাত। বদর হলো জিহাদ, উহুদ হলো জিহাদ, খন্দক হলো জিহাদ, খায়বার হলো জিহাদ, হুনাইন হলো জিহাদ। আবু বকর জিহাদি, ওমর জিহাদি, বিলাল জিহাদি, খালিদ সাইফুল্লাহ জিহাদি, আমির হামজা জিহাদি। জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের হাতিয়ার। এই জিহাদি শব্দটা কখনো ভুলেও আর লিখবেন না, বলবেন না। এটা জাতির পক্ষ থেকে আপনাদেরকে না করা হলো। এটা হয়তো ভুল, আপনারা বোঝেন না, কিন্তু বোঝা উচিত। এত বড় ভুল রাষ্ট্রীয়ভাবে হওয়া, দেশের সর্বোচ্চ মিডিয়া থেকে হওয়া উচিত নয়, লজ্জাজনক। জিহাদি বলা যাবে না, সন্ত্রাসী বলে, সন্ত্রাসী। জিহাদি বলা যাবে না। জিহাদ কি জিনিস, জিহাদ কি জিনিস সেটা সময় মতো বোঝা যাবে। জিহাদ হচ্ছে ইসলামের অনুষঙ্গ, ইসলামের একটা আইন, ইসলামের একটা রীতি, ইসলামের একটা ফরজ, আবশ্যিক বিষয়। কখন ফরজ? আগামীকাল সকালের ফজরের নামাজ কিন্তু আমাদের উপর এখন ফরজ না। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, ফজরের ওয়াক্ত আসে, আজান হয়, আমাদের উপর ফরজ হয়ে যাবে, ঠিক না? জিহাদের সময় যদি আসে, ফরজ হয়। রমজান এখন আমাদের উপর আসে নাই, ফরজ হয় নাই। রমজান পর্যন্ত বাইচা থাকি, রোজা ফরজ হবে, ঠিক না? ঠিক না? আমাদের জীবদ্দশায়, আমাদের পারিপার্শ্বিক অবস্থায়, বিশ্ব পরিস্থিতি, জাতীয় পরিস্থিতি, ভিতর এবং অভ্যন্তরীণ সমস্ত পরিস্থিতি বিবেচনা করে কখনো যদি দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য, গণমানুষকে বাঁচানোর জন্য, ভূখণ্ড রক্ষার জন্য, ঐতিহ্য এবং সম্মান রক্ষার জন্য জিহাদের প্রয়োজন হয়, বাংলাদেশের আলেম সমাজ একযোগে জিহাদের ঘোষণা দেবেন। তখন রাষ্ট্র থেকেও জনগণকে বলতে বাধ্য হবে যে জিহাদে ঝাঁপিয়ে পড়েন সবাই, আমরা বিপদে আছি। এবং সেই জিহাদ হবে মুক্তির লড়াই, সেই জিহাদ হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, এবং সেই যুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, সামরিক, নাগরিক সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। সেটা হলো জিহাদ। জিহাদের মতো উন্নত মানের একটা বিষয়কে সন্ত্রাসবাদের সঙ্গে লাগিয়েছেন, জিহাদি বলেন। তওবা করা দরকার কিনা বলেন সবাই? কথা ঠিক। মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয়ে যারা, সবকটাকে লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভক্ত ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যান, হয় না যেন সত্যনের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে। নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে। নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে। সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে
মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে এই যে ভুল বোঝাবুঝিটা তৈরি করা হয়, কারা তৈরি করে? এক শ্রেণী আছে, ছোট একটা শ্রেণী, ভাড়াটিয়া শ্রেণী, ছোট্ট শ্রেণী, হাতে গুনলে খুব বেশি নয়। ইসরায়েল বড় দেশ নয়, ইহুদির সংখ্যা দুনিয়াতে বেশি নয়, দুনিয়ার সমস্ত অকারেন্সের পিছনে তাদের হাত থাকে। আমেরিকা যত বড় বড় বোকামি বা শয়তানিক প্রকৃতির কাজ করে, ইসরায়েলে করা। বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে ছোট বড় যেসব ব্যাপার ঘটে, এগুলি মুসলিমেও কিছু মানুষ করায়। তারা হচ্ছে নাস্তিক মোর্চা, ঠিক না? তারা বিদেশের সুবিধাপ্রাপ্ত, এদেশে তারা প্রকৃত নাস্তিকও নয়। প্রকৃত নাস্তিক কারা? যারা শুধু ইসলামের বিরুদ্ধে নয়, সমস্ত ধর্মের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের নাস্তিকরা শুধু ইসলামের বিরুদ্ধে লেগে থাকে, কারণ তারা আসলে নাস্তিক না, ভং ধরেছে, ভাব ধরেছে, টাকা পয়সা পেয়ে এই কাজটা করতেছে। এরা অর্ডারি কাজ করতেছে, নিজের বিবেচনা থেকে নয়, অর্ডারি কাজ। এদেশের বডি থেকে এদেশের আত্মাকে বিচ্ছিন্ন করার দায়িত্ব নিয়েছে ওরা। আত্মাটা কি? আজরে কি? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, কথা ঠিক? আওয়াজ দিবেন, একটা কথা বুঝলে পরে কথা আমি বলবো। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান, কথা ঠিক? মিলেমিশে থাকবো না আমরা? হাত তুলি, মিলেমিশে আছি না আমরা? এত সুন্দর মিলেমিশে থাকার দৃষ্টান্ত পৃথিবীর অন্য দেশে কম আছে। মুসলিম ও মুসলিম মিলে আমাদের সহাবস্থান অত্যন্ত সুন্দর, কথা ঠিক কিনা? ভারতে মুসলমানদের সঙ্গে যা ঘটছে, যা হচ্ছে, উপায় থাকার কথা। বাংলাদেশ কিছু হয়েছে? কেন হয় নাই? কারণ আমরা মনে করি, আমরা ঘোষণা দিয়ে বলতে পারি, আমাদের ইসলাম আমাদেরকে বলে, উলামায়ে কেরাম মঞ্চে দাঁড়িয়ে সাহসের সঙ্গে বলতে পারেন, ভারতের সমস্ত মসজিদ যদি অন্যায়ভাবে গড়িয়ে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয়, এরপরও বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দুদের কোনো মন্দিরে ঢিল মারাও জায়েজ হবে না। ভারতের সমস্ত মুসলমানকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, লুণ্ঠন করা হয়, বাংলাদেশের শান্তিপ্রিয়, শান্ত, ভদ্র, সভ্য, বিবেচক, সুবিবেচক কোনো হিন্দুর গায়ে টুকাতে দেওয়াই যাবে না, গালি দেওয়াও ঠিক হবে না। এটা ইসলামের শিক্ষা। তবে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ভারতে যখন মসজিদ ভাঙা হয়, তাদেরও আমাদের সঙ্গে না হোক, তারা তাদের মতো একটা প্রতিবাদ দেখাইতে হবে রাস্তায়, যে এই কাজটা ঠিক করে নেই ভারত। নীরব হয়ে বসে থাকা ঠিক না, ঠিক কেনা জোরে বলেন? ভারতে মুসলমানদের সঙ্গে যে আচরণ, এর উল্টো পিঠে বাংলাদেশের এই আচরণ এই দেশের জনগণ না করবে না। জনগণ ভালো, সভ্য, ভদ্র। আর এই যে কিছু এই জানিয়ে দেওয়া, কিছু লুটপাট মিষ্টির দোকানে, এইগুলি কিন্তু করার লোক সবসময় থাকে। এরা হিন্দু মুসলমান বোঝে না, ওরা সুযোগ বোঝে, ঠিক কিনা বলেন? আগুন লাগলেও তো লুটপাট হয়। আগুন লাগছে মার্কেটে, পানি দিয়ে 10 জন 90 জনে লুট করে, চুরি করে, টেলিভিশন নিয়ে যায়। তো এরা কি মার্কেট আগুন লাগার সময় হিন্দু মুসলমান বিষয় আছে কোনো? এটা এদের চরিত্র, এটা সবখানে সারা দুনিয়াতেই থাকে। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান। মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, চিনে নাও নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ, প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। নাস্তিক মানে চেতনায়, জ্ঞানে, চেতনায় কোন ধর্মই থাকার কথা না। সকল ধর্মের বিরুদ্ধে তারা লেখার কথা, বলার কথা, ঠিক কিনা? নাস্তিক মানে চেতনায়, জ্ঞানে সকল ধর্মহীন। তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়। খবর নিয়ে দেখেন যত ঘটনা ঘটছে, আলেম ওলামা ভালো মুসলমানরা জড়িত না। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, আর হাইকোর্টের সামনে মূর্তি বসিয়ে মুমিন খেপায়। কে বসাইছে? সরকার তো বসায় নাই।
প্রধানমন্ত্রী তো আলেমদের সমাবেশে বলছেন গণভবনে, এটা আমি জানি না, আমার ভালো লাগে না। লাগাইছো আমাকে জিজ্ঞেস না করে, কি দরকার ছিল? লাগাইছে জিনিসটা সুন্দর না, বলছেন উনি। তাহলে কেমনে হলো? এটা হয়েছে ইহুদিবাদী ওই ওই ব্রেন থেকে, নাস্তিকদের ভাড়াটিয়া ব্রেন থেকে আছে, ঠিক আছে না বলা? রাম মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়, রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, চিনে নাও নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। এরা আরো কি বলে সামান্য বলি, একটু বলি। এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং। 12 মাসে 13 পূজা তো এমনি আছে, আরেকটা বৈশাখী পূজা চালু করছে। বৈশাখ তো অস্বীকার করি না, বৈশাখ তো বাংলা সন, যেহেতু আমরা বাঙালি আমাদের একটা আলাদা সন আছে, আমাদের আলাদা ক্যালেন্ডার আছে। দুনিয়া সব ক্যালেন্ডার ছিঁড়ে ফেলে দিলেও আমরা চলবে। যেমন আমাদের বর্ণমালা আছে, অনেক জাতির অনেক দেশের ভাষা আছে কিন্তু বর্ণমালা নাই। তাদের ভাষাটা তারা ধার করা বর্ণ দিয়ে লেখে। মালয়েশিয়ার তো বর্ণমালা নাই, তারা আগে আরবি হরফ দিয়ে মালয়েশিয়ান উচ্চারণ লিখতো, এখন ইংরেজি হরফ দিয়ে লেখে। বাংলাদেশের নিজস্ব বর্ণমালা আছে, নিজস্ব দিন তারিখে ক্যালেন্ডার আছে। সেই বছরের বাংলা বছরের প্রথম দিনটা তো আমাদের নববর্ষ, ঠিকই তো আছে, ঠিক না? এটা অনেক হিসাব নিকাশ করা হয়, ধান চাউলের হিসাব আছে, ব্যবসা বাণিজ্যের হিসাব আছে, এগুলির সাথে মিল রেখে করা হয়েছে। কাজেই এটাকে যদি কেউ পালন করে, উদযাপন করে, একটু আনন্দ করে, একটু দোকান বন্ধ রাখে, কর্মচারীদের ছুটি থাকে, একটু পাঞ্জাবি পরে হাঁটে, সমস্যা তো নাই। কিন্তু এই যে সার্বজনীন উৎসব, যে উৎসবটা ধর্মীয় উৎসব নয়, কোনো একটা ধর্মের নয়, সমস্ত জাতি একসঙ্গে পালন করার কথা ছিল, পালন করার মতো এটা হওয়ার কথা ছিল। এটাকে 94% মুসলমানের মতো না রেখে, আমরা বলি না যে মুসলমানদের মতো এটা করেন, 2 রাকাত নামাজ পড়েন, শুকরিয়া বলছি এদিন, বলছি যে বৈশাখী মেলার দিন 2 রাকাত নামাজ পড়েন জাতীয়ভাবে, দাড়ি টুপি ওনাদের আলাদা মাহফিল হোক, তসবিহ নিয়ে মিছিল করেন, বলেছি আমরা। তারাই বলে সার্বজনীন সবার জন্য, এটা আমাদের ধর্মীয় কোনো রূপ যেন না ঢুকে, ভালো কথা না ঢুকুক। 94% মানুষের ধর্মীয় রূপ ঢুকে না, 6% মানুষের ধর্মীয় রূপ এটাকে একদম ঘেরাও করে দিয়েছেন। আবার দাওয়াত করেন আমরা যেন সেখানে যাই, না গেলে দোষী হই, এটা কেমন কথা? এটা হচ্ছে ষড়যন্ত্র। কলকাতার সংস্কৃতি ঢাকাবাসীকে শেখানোর চেষ্টা, পশ্চিমবঙ্গের সংস্কৃতি মুসলমানদের পূর্ববঙ্গবাসীকে শেখানোর, বাধ্যতামূলক শেখানোর একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়, ঠিক না? ধরে বলে বাংলাদেশের কোন বাড়িতে ইলিশ দিয়ে পান্তা খাওয়া হয়? কয়দিন জীবনে কয়বার খাইছে? গরম হয় এরকম কত কয়দিন হয়েছে? মঙ্গল প্রদীপ কয় বাড়িতে জ্বালানো হয়? তিলক ধুলক কয় বাড়িতে বাজার থাকে? এই ব্যাং আর এই কি বলে ইয়ার ছবি পেঁচা নিয়ে বাংলাদেশে কোন বাড়ি সাজায়? কোন বাড়ি সাজায়? এটা বাংলাদেশের জাতীয় সংস্কৃতি কেমনে হলো? বাংলাদেশের জাতীয় সংস্কৃতি যদি আপনারা খুঁজে না পান, আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা বলবো। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে জায়নামাজ আছে, প্রত্যেকটা ঘরে ঘরে টুপি আছে, প্রত্যেকটা ঘরে তাসবিহ ছড়া ঝুলছে, প্রত্যেকটা ঘরে শিকারের মধ্যে কোরআন শরীফ ঝুলছে। এগুলি হচ্ছে আমাদের সংস্কৃতি। বাংলাদেশের কোনো আকাশে কোনো দিকে তাকাইলে একটা না একটা মসজিদে মিনার দেখা যায়। মসজিদে মিনারগুলি হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের আইকন, আমাদের আইডল, ঠিক কিনা বলেন? যদি সংস্কৃতি খুঁজে না পান, এই সংস্কৃতি নিয়ে মিছিলে নামেন, ভবিষ্যতে আমাদের নামতে হবে, ঠিক কিনা বলেন? চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা মানতে, গ্রহণ করতে রাজি না। এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং। এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং, শরীরে ছিটায় রং, শরীরে ছিটায় রং। এরা গণমাধ্যমে মিঠা কথা বলে, জাতির শিকড় কাটে তলে তলে। গণমাধ্যমে মিঠা কথা বলে, জাতির শিকড় কাটে তলে তলে। চেতনার নামে দেশ প্রেমিকের মাঝে মাঝে ধরে ভং। কি ধরে? ভং। নীতি প্রগতির আড়ালে এরাই নেশাখোর উন্মাদ। এরা কেউ নয়, এরা চিরচেনা কিছু নাস্তিকে মুরতাদ, নাস্তিকে মুরতাদ, নাস্তিকে মুরতাদ, চিনে নাও নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিকে মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। আচ্ছা, আমি ফাঁকে একটা কথা বলি। এটা হলো এই যে একটা আয়োজনটা
ছোটখাটো আয়োজন না, খুব সহজ না। এত এত মানুষকে সমবেত করা হয়েছে ইসলামী সঙ্গীত শোনার জন্য, ইসলামের কথা, বক্তব্য, চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য। যারা করেছে তারা দায়িত্ব নিয়ে কষ্ট করে, ধার কর্জা করে, ঋণ হাওলাত করে, কষ্ট করে করেছে। বারবার যেন করতে পারে, আরো সুবিশাল আয়োজন যেন হইতে পারে, এই জন্য আপনারা ভয় না পেয়ে, পিছিয়ে না গিয়ে, যে যা সম্ভব তার চেয়ে আরেকটু বেশি যদি দিতে পারেন, চেষ্টা করেন, সম্ভবের চেয়ে একটু বেশি চেষ্টা করে তাদের ওই রুমাল বোঝা যাবে নাকি, এই রুমালের মধ্যে একটু করে দিয়ে দেন, তাহলে সময়টা কম লাগবে। আমাকে অনুরোধ করেছে, আমি তো আসলে অভ্যস্ত নই এইভাবে কালেকশন করে, কিন্তু এটা কালেকশন করার বিষয় না, বললাম বিষয়টা, আপনারা একটু সহায়তার হাত সবাই বাড়িয়ে দেন, যা পারেন, 10 টাকা, 20 টাকা, 50, 100, 5 টাকা, কেউ যেন বাকি না থাকে। একটু রেস্ট নেবেন, একটু পানি খাবেন, বসবেন। আমরা তাড়াতাড়ি সংগঠনের তাদেরকে অনুরোধ করবো, উনি আবার গাইবেন, উনি আবার শুরু করবেন তোমরা যদি ইনশাআল্লাহ। দেরি করো ভাঙন ঘটবে, কিছুগুলো করতেছে, এটা ছত্র বন্ধ হবে। তোমরা সবাই বসো, অল্প সময়ে 5-7 মিনিটের বেশি সময় আমি তাদেরকে দেবো না। আমি আবার দাঁড়াবো, ঘড়ি ধরা 5 মিনিট, আরো সঙ্গীত হবে। ঘড়ি ধরা 5 মিনিট, এবং আমি জ্বালাময়ী সঙ্গীতগুলো গেয়ে ইনশাআল্লাহ আমরা এখান থেকে চেতনার স্ফুরণ নিয়ে এখান থেকে ইনশাআল্লাহ বিদায় হবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের প্রিয় কবি, খুব তাড়াতাড়ি করো, খুব তাড়াতাড়ি, 5 মিনিট। আমাদের প্রিয় কবি, জাগ্রত কবি, বিদ্রোহী কবি, যেই সঙ্গীতকে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন, সেই আবার যুক্ত হবে সহ আরো জানাবো ইসলামী সঙ্গীত ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে পরিবেশন করবে। হ্যালো, আমরা কেউ যাব না, এখনো বহুত সঙ্গীত বাকি আছে। আমরা যে যা পারি থেকেই সেই সঙ্গীতটি আবার গেয়ে দিচ্ছি সামান্য করে, তারপর অল্প অল্প করে কয়েকটা সঙ্গীত গেয়ে আমরা সবগুলোই মানে আমরা আত্মস্থ করার চেষ্টা করব, কোনো একটা মেসেজ নিয়ে এখান থেকে বিদায় করার চেষ্টা করব। দুটো হাত সবাই ওঠাই, উপর দিয়ে দুটো হাত। দেখেন, যত কথা বলি, দেশের পরিস্থিতি, বাইরের পরিস্থিতি, বর্তমান ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, দেশ কি করতে হবে, আমাদের যাই করতে চাই না কেন আমরা করতে পারবো না যদি আমরা ঐক্যবদ্ধ না হই। কথা ঠিক? ঐক্যবদ্ধ কাকে বলবো? সমস্ত মানুষ নামাজি হোক, এটা আমরা চাই কিনা? কিন্তু আমি যদি চাই যে আমার মহল্লার মসজিদে সমস্ত মানুষকে ঘরে ধরে আইনা নামাজ পড়াবো, এটা কি উচিত হবে? সম্ভব হবে? এটা নিয়ম। মানুষ বেশি, মসজিদ হবে বেশি, নামাজ হবে বিভিন্ন জায়গায়, কিন্তু সবাই নামাজ পড়তে হবে, ঠিক না? কিন্তু আমাদের মধ্যে এখন ইসলামকে নিয়ে জোর জবরদস্তি শুরু হয়েছে। আমরা বিভক্ত মানুষেরা, রাজনীতিতে, মার্কায়, নেতায়, বিভিন্ন কারণে বিভক্ত হয়ে আছে। মসজিদ নিয়ে বিভক্ত, মাদ্রাসা নিয়ে বিভক্ত, ভণ্ড পীরদের কথা বাদ দিলাম, ভালো সহিশুদ্ধ হাক্কানি পীরদের মুরিদরা একের মুরিদ অন্যের মুরিদকে ভাই মনে করতে পারে না, ঠিক কিনা বলেন? এই অবস্থা আছে কিনা? এই অবস্থা থাকলে ইসলাম নিয়ে আগানো যাবে না, কারণ ঐক্য দরকার। প্রত্যেকে চায় যে এই লোকটা একদম আমার পীরের মুরিদ হইলে পরে আমি তাকে ভালোবাসবো, এর আগে না, ঠিক না? কেন এরকম? কেন এরকম তো হওয়ার কথা না। সমস্ত মানুষ নামাজি হোক, পছন্দ মতো মসজিদে, পছন্দ মতো ইমামের কাছে নামাজ পড়ুক, অসুবিধা তো নাই। সমস্ত মানুষ এক মসজিদে নামাজ পড়বে, আনতে হবে, বাধ্য করতে হবে, না আসলে আমি তাকে ভালোবাসবো না, এটা হচ্ছে কুপমণ্ডকতা, এটা হচ্ছে হীনমন্যতা, এটা হচ্ছে ক্ষুদ্র মানসিকতা, ইসলামকে কেটে কেটে টুকরো টুকরো করে নিজ নিজ কোটায় ভরার প্রবণতা। কথাটা বুঝলে আমাদের ঠিক কিনা বলেন? কাজেই সামগ্রিকভাবে আমরা যে যেখানে যেভাবে আছি, যারা আহলে হক, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের বিভেদ বৈষম্য যাই থাকুক না কেন, যদি নামমাত্র মুসলমানও হয়ে থাকি, অন্তরে ইমানের আগুন যদি মিটমিট করে জ্বলে থাকে, আমাদের রাসূলের উম্মত হিসেবে ঐক্যবদ্ধ হইতে হবে। কারা রাজি আছি? কারা রাজি আছি? চিৎকার করে, গর্জন করে, শপথের ভঙ্গিমায় সমস্ত আওয়াজ জড়ো করে আমরা বলি, সবাই মিলাও হাতে হাত। আওয়াজ সুন্দর হয় নাই? সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জম্পা ধরে সুট কোট টাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট। এই ডিলে করো একটু, রিভাবটা দিতে হবে, রিভাবটা টাইট হয়ে গেছে। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জম্পা ধরে সুট কোট টাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট। কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল, কেউ ছুটে পটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত,
মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত কৃষক শ্রমিক কেউ চাকরে বণিক কেউ সাদা কালো ধনী অসহায় আদর্শবান কেউ আলট্রা মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায় কেউ পরহেজগার কেউ বা গুনাহগার কেউ ভালো মন্দের সন্ধি কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি একসাথে চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাতপাত সবাই মিলাও হাতে হাত হাত তুলে মোহাম্মদের পেছনে পেছনে সবাই 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 মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী বুকে পিঠে জের ছাপ চিত্র কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র কারো বা নেপোলিয়ন আইনস্টাইন ডারউইন গর্জি মার্কো এন্ড নিউটন কারো বা সক্রেটিস অ্যারিস্টটল কারো লেনিন স্টালিন কিংবা নিক্সন কারো বা শেক্সপিয়র কিংবা কারো নজরুল কিংবা কারো রবীন্দ্রনাথ সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত দীর্ঘ সঙ্গীত সংক্ষিপ্ত করে গাইলাম কে সেই মোহাম্মদ মুস্তাফা মুজতবা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিষয়ে যদি আলোচনা করতে হয় 2-3 ঘন্টা সময় আরেকদিন দিতে হবে ইনশাআল্লাহ সঙ্গীতে আমরা এটুকু বুঝতে পারলাম এটুকু বুঝতে চাইলাম যে আমরা যে যাই করি যে পথে চলি যেরকম অবস্থায় থাকি আমরা সবাই হাত মিলাইতে হবে মুহাম্মদের উম্মত হিসাবে আর বাংলাদেশে 18 কোটি মুসলমান যদি সবকিছু হাঁটুর নিচে ফেলে রেখে সবকিছু কাগজ ভাঁজ করে পকেটে রেখে সবার উপরে ইসলামকে প্রাধান্য দেয় রাসূলকে প্রাধান্য দেয় এবং ইসলামের পরিচয়ে তাওহীদের ভিত্তিতে রিসালাতের ভিত্তিতে নবীর উম্মত হিসেবে ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই বাংলাদেশ গরিবের দেশ হোক আর পিছিয়ে থাকা দেশ হোক যাই হোক না কেন পৃথিবীর বুকে এই বাংলাদেশ অ্যাটম পাওয়ার ছাড়াই সুপার পাওয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ কথা ঠিক কেন জোরে বলেন আর আগে যে বললাম সারা দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে আচ্ছা একটা প্রশ্ন করি পৃথিবীতে মুসলমানদের মার খাওয়ার কারণ কি চুরি করেছে ডাকাতি করেছে কোনো অকারেন্স করেছে কাশ্মীরের শিশুরা মরে কেন ফিলিস্তিনের যুবকরা শিশুরা মারা যাচ্ছে কেন ইরাক দস্ত হয়ে গেল কেন আরাকান মিসমার হয়ে গেল কেন সিরিয়া চৌচির হয়ে গেল কেন একটা কারণ মাইর খাওয়ার কারণ যদি চুরি ডাকাতি হইতো আমাদের দুশ্চিন্তা লাগতো হতাশ হইতাম মাইর খাওয়ার কারণ একমাত্র ঈমান অন্য কিছু নয় আস্তে কথা দিলেন আস্তে আওয়াজ দিলেন ঈমান ছাড়া কোনো কারণ আছে মাইর খাওয়ার হযরত বিলাল মাইর খেয়েছেন কিসের জন্য সাহাবায়ে কেরাম নবীজির দাঁত ভেঙেছে কিসের জন্য অন্য কোনো অপরাধ ছিল দুনিয়ার মুসলমানরা ঈমানের জন্য মার খাবে এটা স্বাভাবিক এটাই হওয়ার কথা এটাই হচ্ছে কাজেই আমরা দুঃখ পাই অবস্থা দেখে কিন্তু আনন্দিত হই হতাশাগ্রস্ত হই না আশান্বিত হই যে এই মার খেতেছি আমরা ঈমানের জন্য অন্য কোনো কারণে না ঈমানের জন্য প্রতিদিন মার খেতে রাজি আছি ঠিক কিনা জোরে বলেন মনে করেন না হুজুর এই কথা বললে কেমনে হবে খালি মাইরি খাবো নাকি না খালি মাইরি খাবো না খালি মাইরি খাইতেই থাকবো চিরকাল এটাও আমাদেরকে বলা হয় নাই ওলা তাহিনু ওলা তাহজানু বলা হয়েছে হতাশ হয় না ভয় পায় না এই জন্য আমরা হতাশ হবো না ভয় পাবো না ভয় পাওয়া হতাশ পাওয়া মুমিনের জন্য জায়েজ না অনুমতি নাই খেলা হয় 90 মিনিট ফুটবল হয় না 85 মিনিট ওদেরকে দিয়ে দিছি আমরা শেষে 5 মিনিট আমরা ঠিক না আমাদের 6-4 মারা হবে শেষে শ্লোক বারে লাস্টের ঠিক না জোরে বলে এটা আমাদের ইচ্ছা হচ্ছে না আল্লাহ পাক দুনিয়ার ফয়সালাটাই ভাবে করছেন দিনের বিজয় হকের বিজয় শেষ দিকে গিয়ে হবে ইনশাআল্লাহ এবং সেই শেষ দিকটা খুব দূরে না কাছে চলে আসছে দুনিয়ার পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে যারা খবর রাখো না খবর রাখবা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবা গবেষকদের কাছ থেকে বিষয়টা বোঝার চেষ্টা করবা দুনিয়া সেই পরিবর্তন আরম্ভ হয়ে গেছে এবং আমরা সবাই সেই চূড়ান্ত লড়াই আখিরের লড়াইয়ে প্রস্তুত যোগ দেওয়ার জন্য কারা কারা নারায়ে তাকবীর
দুনিয়ার মুসলিম এক হও নারায়ে তাকবীর। এই লড়াইয়ে পৃথিবীর সমস্ত মুসলমান শরীক হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় আসবে বাংলাদেশ থেকে বাঙালিরা যাবে, হিন্দ থেকে হিন্দিরা যাবে, ইউরোপিয়ানরা আসবে, আমেরিকান মুসলমানরা আসবে, আরব অনারব সবাই আসবে, একদিকে ধেয়ে আসবে একসঙ্গে। সেই দিন সামনে, ঠিক আছে? লাকড়ি শুকাইতে 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 মশমশা হয়ে গেলে আগুনটা ফুরুত করে জ্বলে যায়, ঠিক কিনা? লাকড়ি শুকাইতেছেন আল্লাহ, আল্লাহ কি করতেছেন? লাকড়ি শুকাইতেছেন, জিহাদের আগুন একসঙ্গে লেগে যাবে সারা দুনিয়া। যত জায়গায় মুসলমানদের কি অত্যাচার করা হচ্ছে, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। যত জায়গায় অত্যাচার করা হচ্ছে না, হয় নাই, সেখানেও যুদ্ধ শুরু হোক, আমাদের কোনো আপত্তি নাই। সারাটা দুনিয়া যেন যুদ্ধময় হয়ে যায়, যুদ্ধ যেন আমার বাড়ির সামনে চলে আসে, আমার যেন 2 কদম হেঁটে যুদ্ধে না যেতে হয়। তখন সেই যুদ্ধে আমরা চূড়ান্ত লড়াইয়ে নেমে যাবো ইনশাআল্লাহ, এবং আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। ঠিক কেন জোরে বলে? আজ থেকে 20 বছর আগে আমি আমার তারুণ্য বয়সে লিখেছিলাম, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। দুনিয়ার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত সমস্ত কাঁটাতার, সমস্ত বেড়া, সমস্ত দেয়াল, সমস্ত বর্ডার তুলে দাও, এবং দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দাও। দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। কথা ঠিক? এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণী মানে নৌকা, একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এই সঙ্গীতটি আরো 20 বছর আগে লেখা। আমি দাওরায়ে হাদিস শেষ করেছিলাম 96, 97, 96 বর্ষে। ফারেক হওয়ার কয়েক বছর পরে লেখা এই সঙ্গীত, 20 বছর পুরনো সঙ্গীত, বাংলায় লেখা হয়েছিল দুনিয়ার মুসলমানদের উদ্দেশ্যে। দুনিয়ার সব মুসলমান তো আর বাংলা বুঝবে না, যে জন্য 20 বছর পরে এসে এটাকে অন্যান্য কিছু ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হচ্ছে, যেন চূড়ান্ত লড়াইয়ের সময় সব দিক থেকে ছুটে আসা সৈন্যবাহিনীর মুখে এই সঙ্গীতটি থাকতে পারে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? কেমন হবে? সেনাবাহিনীর মার্চ পাস্টের সঙ্গে এই সঙ্গীতের তাল লেখা হয়েছে, সুর করা হয়েছে। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এবং যদি এগিয়ে যাই আমরা, দৃশ্যটা কেমন হবে? দৃশ্যটা কেমন হবে? আল্লাহু আকবার, হাত তুলে বলি, ঠিক কেমন হয় দৃশ্যটা? তখন পৃথিবীর ইংরেজি ভাষাভাষী মুসলমানরা এগিয়ে আসবে। Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Muslims of this part and of the other part, passengers of same boat and one body, one heart. No distance between eastern and western, forget difference of rich and poor and black and white. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. কি হচ্ছে তোমাদের? কি পরামর্শ? Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. দৃশ্যটা কেমন হবে? ইউরোপ আমেরিকার মুসলমান নাকি বসে থাকবে না, এভাবে গিয়ে আসতে থাকবে। দৃশ্যটা কেমন হবে? আরব মুসলমানরা গাইবে, কি গাইবে? ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল, লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল, লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। كل مسلم في العالم هنا وها هنا، كل مسلم في العالم هنا وها هنا، الكل على السفينة الواحدة، كل على
السفينة الواحدة لا فرق بين الشرق والغرب لا فرق بين الشرق والغرب بين الأسود والأبيض لا فصال افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال কেমন লাগবে দৃশ্যটা চোখে ভাষা সাহস হয় আমরা যাবো সেই লড়াই কিনা যাবো কিনা সবাই রাজি আছে কিনা প্রস্তুত কিনা অপেক্ষায় আছে কিনা খবরদার আমেরিকা খবরদার ইন্ডিয়া খবরদার ইসরায়েল খবরদার হয়ে যাও দুনিয়ার মুসলমান একযোগে থাকার সময় এসছে হিন্দি মুসলমানরা এগিয়ে যাবে কি বলবে তারা গাইবে তারাও গাইবে তারা বলে থাকবে না তারা বলবে जुनूब से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो जुनूब से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो কেমন লাগবে একটু দাঁড়িয়ে যায় দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর ওহো ওহো দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম হাত তুলে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও হাতে হাত রাখো হাত সকলে দুনিয়ার মুসলিম এক হও হাতে হাত রাখো হাত সকলে ঘুম ভেঙে জেগে ওঠো চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে ঘুম ভেঙে জেগে ওঠো চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি কথা ইসলাম বেঁচে খাওয়া মুসলিম আমরা তাই ইমানের শক্তি হারাই ফেলছি ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি গোলামীর জিনজির নিজেরাই পড়ি তাই নাই আমাদের মুক্তি গোলামীর জিনজির নিজেরাই পড়ি তাই নাই আমাদের মুক্তি আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য আমাদের মাঝে নাই একতার বন্ধন নেই সত্যের আনুগত্য আমরাই করেছি যে আমাদের ধ্বংস সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম চলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো দুলছে চলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো দুলছে দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির এদিক সেদিক তাকাবা না এদিক সেদিক তাকাবা না কানাকানি করবা না কথাটা বুঝো না কেন এই 10 লক্ষ মানুষের নজর নষ্ট করো ফিসফিস করলে মনে করে লোকটা কি হয়েছে সমস্যা কি চল নজর করবা গান গাই বাইতে চলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো দুলছে চলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো দুলছে দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে ইয়েমেন তুরস্ক আর চেচনিয়া বসনিয়া কাবুল কান্দাহার তৈরি চীন হিন্দুস্তান খাইবার পাখতুন সুদান নাইজেরিয়া বৈরি হবে বাতিলের সব পথ বন্ধ দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের
রক্ত চলেছে আজ অনলে এই দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আমার যুদ্ধ হবে 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 চল 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 উদ্যোগ বনে মাঝে দল তিনটে উত্তরা তরুণী দল তরুণ পাতের তরুণ দল চল 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 মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্ন এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আমার যুদ্ধ হবে 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 দুর্গমগির কান্তার মোড় দুস্তর পারাপার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগির কান্তার মোড় দুস্তর পারাপার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার আমার যুদ্ধ হবে 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 এই সঙ্গীত আমার লেখা 2010-এ 9 বছর ধরে তোমরা শুনতে পাচ্ছ যদি এই হয় যদি সেই হয় যদি এই হয় যদি সেই হয় তাহলে কি হবে 9 বছর গিয়েছে কি কি হয়েছে তোমরা মেলায় দেখো কথা ঠিক কিনা তরুণদেরকে বলতেছি এখন টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশ যেটা হাতে নিয়ে এসো ছুটে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশ যেটা হাতে নিয়ে এসো ছুটে প্রতিবাদ ছুটে জাগাও বজ্র মুঠো জাগাও বজ্র মুঠো জাগাও বজ্র মুঠো এভাবে এভাবে বজ্র মুঠি জাগাও প্রতিবাদ ছুটে জাগাও বজ্র মুঠো দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে রূপসা থেকে পাথুরিয়া ঘুমিও না ঘুমিও না রূপসা থেকে পাথুরিয়া ঘুমিও না ঘুমিও না এদেশ তোমার মাটি এদেশ তোমার আমার জনম মাটি মাটি আসমানে দেখো শকুনের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের ধরো জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ মনোযোগ দিয়ে কথাগুলো শোনো বাংলার মাটি দুর্জয় ঘাটি যেন এই মাটি ইচ্ছা করলে জয় করে নেওয়া যায় না বাংলার মাটি যে কেউ চাইলেই জয় করে নিতে পারবে না ঠিক কিনা বলো যেন মানে জেনে রেখো বাংলার মাটি দুর্জয় ঘাটি এমন এক ঘাটি বাংলা জয় করে নেওয়া যায় না দখল করে নেওয়া যায় না ঠিক কিনা যেন ভাও বাংলার মাটি দুর্জয় ঘাটি যেন বাংলার মাটি দুর্জয় ঘাটি যেন শরীয়ত কিন্তু এখনো যায়নি মরে বাংলার মাটি দুর্জয় ঘাটি যেন শরীয়ত কিন্তু এখনো যায়নি মরে পাঠানো আবার পায়ে তারা তবু কেন
উন্নত শিরে আমরণ যাব লড়ে এ মাটির বুকে ইসলাম আছে মিশে 16.5 কোটি মানুষের অন্তরে গুনলে 18 কোটি হবে 16.5 কোটি কেন বললাম সবাই তো আমাদের মতো ইমানদার না ঠিক না কিছু খুচরা বাদ দিলাম কিছু দালাল বাদ দিলাম কিছু বাদদার বাদ রাখলাম ঠিক না এদেরকে সঙ্গে নেওয়া যাবে না আধা পর থেকে ফিরে আসবে কথা ঠিক না 16.5 কোটি মুসলমান ধরে নিলাম 16.5 কোটি মানুষের মুসলমানের পা কয়টা দুইটা করে ধরলে কয়টা 16 কোটি ডাবল 32 কোটি আর সাড়ে যে আছে আধা এটা ডাবল কত এক কত কোটি এখন শোনো এখন কি বলতে চাই শুনতে হবে এ মাটির বুকে ইসলাম আছে মিশে কথা ঠিক 16 কোটি মানুষের অন্তরে যদি ওরা আসে 33 কোটি পায়ে দেব মোরা পিছে ওরা উড়ে যাবে ইমানের বালু ঝড়ে জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ সোনা দানা টাকা কয়লা পাথর মাটি সোনা দানা টাকা কয়লা পাথর মাটি ফোন নেটওয়ার্ক চ্যানেল ওদের হাতে নিয়ে ট্রানজিট চাকরি ব্যবসা পাতি ছড়িয়ে পড়েছে বিদেশিরা বাংলাতে ছাত্র তরুণ যুবকেরা সব জাগো নতুন মুক্তিযুদ্ধ এসেছে ক্ষণে হুঙ্কারে বলো এই দেশ ছেড়ে ভাগো দেশকে দেব না হারাতে সঙ্গ পড়ে জাগো 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 বাংলাদেশ জাগো জাগো প্রাণের বাংলাদেশ জাগো 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 বাংলাদেশ জাগো জাগো প্রাণের বাংলাদেশ জাগো জাগো বাঁচাও বাংলাদেশ জাগো জাগো প্রাণের বাংলাদেশ লক্ষ জনতা আছো কেন চুপ হয়ে লক্ষ জনতা আছো কেন চুপ হয়ে দেখো বিদেশি প্রভুর ছবিতে এদেশ সাজে পরাধীন দেশে বাজবে কি পরিচয়ে যদি বিদেশের গান এদেশের বুকে বাজে জেগে ওঠো আজ ভেঙে এই নীরবতা আমি তো জানি না পরে কি আমার হবে জেগে ওঠো আজ ভেঙে এই নীরবতা আমি তো জানি না পরে কি আমার হবে তোমরা ছেড়ো না এ মাটির স্বাধীনতা তোমাদের হাতে এই দেশ বেঁচে রবে জাগো 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 বাংলাদেশ 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 জাগো জাগো প্রাণের বাংলাদেশ وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته